স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছে সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। তীব্র তাপপ্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে এবং আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলে এখনো হিট ওয়েভ আছে। তাপপ্রবাহ চলছে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ সর্বত্র এই তাপপ্রবাহ। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গুদামে ধান ও চাল দিতে এসে কৃষক ও মিল্ক মালিকরা হয়রানির শিকার হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুপুরে বোরো সংগ্রহ অভিযান উপলক্ষে নওগাঁ সার্কিট হাউসে জেলার খাদ্য বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এর আগে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত মতবিনিময় করেন। জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক সহ অনেকে। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে আনারস প্রতীকের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সমর্থনে উপজেলার সুভাট্টা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়। সুভাট্টা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুইডেনের আয়োজনে প্রচারণা ও ৩,০০০ নেতাকর্মীর অংশগ্রহণে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ মাহমুদ আলম, ঢাকা জেলা যুবলীগের সদস্য শিপু আহমেদ সহ অনেকে। দর্শক, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল কবির রানা তালুকদারের ঘোড়া মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তার প্রচারণার বিস্তারিত জানবো সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদের কাছ থেকে। 8 মেতে কিন্তু রাজীবপুর উপজেলায় কিন্তু 3জন প্রার্থী আছেন। 3জন প্রার্থীর ভিতরে কিন্তু আমি আজকে যাকে নিয়ে কথা বলবো ইনি একজন ইয়ং জেনারেশন এবং কি আপনি দেখছেন যে গত কয়েকদিন আগে যে পার্লামেন্টের সংসদ সদস্য হয়েছে, সাধারণ ভোটাররা যারা দিয়েছেন তারা কিন্তু একজন যোগ্য প্রার্থী এবং কি মাদক দ্রব্য বিভিন্ন দিক থেকে কিন্তু যা সাধারণ ভোটাররা কিন্তু তারা বলছে যে আমরা এবার সৎ ব্যক্তিকে আমরা ভোট দেবো। এই মুহূর্তে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি রাজীবপুর উপজেলার একজন ঘোড়া মার্কার প্রার্থী রানা তালুকদার। রানা তালুকদার, আপনি এইবার যদি আপনি আল্লাহ যদি আপনাকে উপজেলা নির্বাচনে যদি জয়যুক্ত হতে পারেন, আমি এই সাধারণ মানুষের জন্য কি করতে চাচ্ছেন এবং কি পরিকল্পনা আছে আপনার? আমি যদি নির্বাচিত হতে পারি, আল্লাহ যদি আমাকে রহমত করে, সর্বপ্রথম আমার কাজ হবে নদী ভাঙন রোধ করা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা, পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি সেসবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং এই চর অঞ্চলের মানুষকে নিয়ে আমাদের এই চর রাজীবপুর উপজেলাকে একটি মডেল এবং স্মার্ট উপজেলা গঠন করতে চাই। উনি কিন্তু অলরেডি সাধারণ মানুষকে কিন্তু একটি কথা বলেছে যে আমি যদি 8 মে নির্বাচিত হতে পারি, এই এলাকায় 1 নম্বর সন্ত্রাস, চাঁদাবাজি এবং একটি সুন্দর একটা মডেল উপজেলা পরিষদ গঠন করবে ওনার কিন্তু এই প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ রাজীবপুর উপজেলা পরিষদের নির্বাচনের আপডেট। আগামী 21 মে মুন্সিগঞ্জের লৌহজঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় সরগরম এখন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড। এর ধারাবাহিকতায় আজ উপজেলা গাউদিয়া পদ্মার পাড়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বি.এম. শোয়েবের পক্ষে উঠান বৈঠক হয়েছে। এই সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বি.এম. শোয়েব, সিআইপি। যুবলীগ নেতা খোরশেদ আলম শিকদারের সার্বিক সহযোগিতায় ও গাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের 1 নম্বর ওয়ার্ডের সভাপতি খোরশেদ শেখের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কামরুল হাসান বাবুল, ইফতেখার আলম, সিসিল ব্যাপারী ও জাকির ব্যাপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 2025 সালের 8 মে 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 20
প্রথম ধাপে উপজেলা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা। রংপুরের কাউনিয়া উপজেলা থেকে নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন মিজানুর রহমান। কাউনিয়া উপজেলার যে খিদ্রা বটতলা এলাকা, এটি একটি নিবৃত পল্লী এলাকা। এখানে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম মায়ার যে ছেলে রয়েছেন শাতিল বিন আনোয়ার, সে কিন্তু গণসংযোগ চালাচ্ছেন এবং তার বাবার জন্য ভোট প্রার্থনা করছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আমার বাবা গত 2 টার্মে উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সে গণমানুষের নেতা। তো আমরা বিপুল সাড়া পাচ্ছি এবং সব জায়গা থেকে বিপুল পরিমাণে লোকজন আমাদের মিটিং মিছিলে জড়ো হচ্ছে এবং যারা মূলত গ্রামের মানুষ, যারা ম্যাস, তারা তাকে বিপুল খুব সদরে তাকে সমাদর করছেন এবং আমাদের ডাকে তারা সাড়া দিচ্ছেন। তো ইনশাল্লাহ আগামী 8 তারিখের যে উপজেলা নির্বাচন এবং আমাদের মার্কা মোটরসাইকেল, আমার বাবা জনাব আনোয়ারুল ইসলাম মায়া, আমরা বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ। এবং আমি আপনার মাধ্যমে কাউনিয়া উপজেলাবাসীকে বলতে চাচ্ছি যে আপনারা সকলেই আমার বাবার সঙ্গে থাকবেন, জনাব আনোয়ারুল ইসলাম মায়ার সঙ্গে থাকবেন এবং মোটরসাইকেলের সঙ্গে থাকবেন। কারণ মোটরসাইকেল এখন এই মুহূর্তে কাউনিয়া উপজেলার সৎ আদর্শের প্রতীক এবং নৈতিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ শাতিল বিন আনোয়ারের কাছ থেকে শুনেছিলাম মোটরসাইকেল প্রতীকের যে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম মায়ার ছেলের কাছ থেকে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই উপজেলা পরিষদ নির্বাচনে মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 3 জন চেয়ারম্যান পদে এবং 6 জন হচ্ছেন ভাইস চেয়ারম্যান পদে এবং 4 জন হচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে। আমরা এই ছিল নির্বাচনের সর্বশেষ তথ্য। আসন্ন 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনে সামাজিক সংগঠন ভয়েস অফ জিঞ্জিরার প্রধান পৃষ্ঠপোষক শাহিন আহমেদকে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে বিজয়ী করতে সংগঠনটির কার্যালয়কে শাহিন আহমেদের আনারস মার্কা নির্বাচনী ক্যাম্প হিসেবে উদ্বোধন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সজীবের সভাপতিত্বে নির্বাচনী এই ক্যাম্পের উদ্বোধন করেন জিঞ্জিরার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শিপু আহমেদ, জিঞ্জিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক হোসেন ও সাধারণ সম্পাদক আজাদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ। গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর পরিবারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ ওয়াসকারী উপজেলা চন্নাপাড়া গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় বেলাল সরকার সহ বেশ কয়েকজনকে আসামি করে গেল রাতে থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী রিয়াজ উদ্দিন। আহত ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান, গভীর রাতে স্থানীয় বেলাল সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ছোট ভাই সহ বেশ কয়েকজনকে পুলিশের উপস্থিতিতেই মারধর করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর আলী খান জানান, মামলার প্রধান আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে। ভারতে বিভিন্ন সময়ে পাচারের শিকার 20 জন বাংলাদেশি নারী ও শিশুকে বিভিন্ন মেয়াদের সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে ফিরে আনা হয়। ফেরত আসাদের মধ্যে 6 জন নারী ও 14 জন শিশু রয়েছে। ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমের হেফাজতে ছিলেন। পরবর্তীতে এদের নাগরিকত্ব যাচাই বাছাই পূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হলো। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোল পেট্রোপোল নোম্যান্সল্যান্ডে স্থানীয় এসিল্যান্ড উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের নিকট উদ্ধারকৃত এসব নারী শিশুদের হস্তান্তর করা হয়। ভারত সরকার এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, এজেন্সি এবং এনজিওর সঙ্গে সমন্বিত উপায়ে আজকে 20 জন বাংলাদেশিদেরকে ফেরত আনার ব্যবস্থা করেছে। পরিবার পাওয়া গেলে তখন তাকে ফিরিয়ে আনার যত রকমের প্রক্রিয়া আছে ব্যক্তিগত উদ্যোগেই করে থাকি। আর এই কাজটা আমি করছি গত 2 বছর ধরে, একেবারেই ব্যক্তিগত প্রেরণা, ইচ্ছায়, যেটাই বলি না কেন, কোনো রকম সাহায্য সহযোগিতা কারোর কাছ থেকে পাওয়া হয় না। নিজে নিজে যতটুকু পারি সেটাই করি।
বগুড়ার নন্দীগ্রামে নিমাই দিঘি আদর্শ কলেজে ৮৪ লাখ টাকা নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। দুপুরে কলেজ চত্বরে সচেতন এলাকাবাসী ও মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসার আলী, সিরাজুল ইসলাম, এমদাদুল হক, মোস্তাকিম ও ভুক্তভোগী চাকরি প্রার্থী মাসুদ রানা, চাকুরি প্রার্থী কলেজের সাবেক ও বর্তমান ছাত্ররা। এই সময় বক্তারা বলেন, কলেজে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি তদন্ত করে বিচার দাবি করা হবে। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেন্না বাইদে 2 কৃষকের জমির পাকা বোরো ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ধানগুলো মাড়াই করে কৃষকদের ঘরে তুলে দিয়েছেন তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীপুর রহমত আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ হাসান 20 জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দেন। এতে গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শ্রমিক সংকটে থাকা 2 কৃষকের মুখে হাসি ফুটেছে। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শ্রমিকদের মজুরি এবার বেশি হওয়ায় দেশের অন্য জায়গা থেকে শ্রমিক এখনও আসা শুরু করেনি। এমন পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। সারা দেশে তীব্র তাপদাহের কারণে জনজীবনে অস্বস্তি। ঠিক সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ নিয়েছেন মানবিক উদ্যোগ। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশ অনুযায়ী সারা দেশে চলছে সর্বসাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে জেলা যুবলীগের উদ্যোগে যুবলীগ নেতা শেখ জামান রিপনের আয়োজনে সর্বসাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। দুপুরে ঝুমুর হল চত্বরে এই সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন জেলা যুবলীগের সভাপতি প্রার্থী যুবলীগ নেতা শেখ জামান রিপন। তীব্র তাপদাহ শেষ না হওয়া পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীরের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রীতি উন্নয়নমূলক কার্যক্রম ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। একই সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে লংগদু জোন। বেলা 12টায় তেজস্বী বীর লংগদু জোন সদর মাল্টিপারপাস শেডে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়ার সভাপতিত্বে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদান প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় 14 জনকে অনুদান প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং 2024-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। আজ রাজেন্দ্রপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং সেন্টারে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলনের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের লেফটেন্যান্ট কর্নেল জসওয়া লং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের জুরিতে উপজেলা নির্বাচন শান্তি সম্প্রীতি করার অঙ্গীকার ও যুব ভাবনা বিষয়ক প্রার্থীদের সাথে আলোচনা সভা পথসভা হয়েছে। উপজেলার মুক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুব ফোরাম জুরি উপজেলা শাখার আয়োজনে এবং নাগরিক প্ল্যাটফর্ম মৌলভীবাজারের সার্বিক সহযোগিতায় এতে উপজেলা নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক নজরুল ইসলামের মহিবের সভাপতিত্বে ও জুরি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবদী ও গৌতম রুদ্রপাল। জেলা নাগরিক প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার, সদস্য সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল সহ অনেকে। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগের ঘোষিত 10 দিনে 5 লাখ গাছের চারা রোপণের কর্মসূচি বাস্তবায়নে গোপালপুর ইউনিয়নের ছাত্রলীগ ও বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার, যুবলীগের ইউনিয়ন আহ্বায়ক জাবেদ হোসেন রকি সহ অনেকে।
বরিশালের গৌরনদীতে গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে পৌরসভার বরকসভা এলাকা থেকে মাদক ব্যবসায়ী ফয়সাল আলমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখেরাজ কসবায় এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ী ফয়সাল আলম ওরফে জসিম ফকিরকে গ্রেফতার করা হয়। গৌরনদী মডেল থানার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফয়সাল পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায়। সকালে আসামিকে জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। কুমিল্লার নাথেল পেটুয়া মক্কা অয়েল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল রাত 8টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ফিলিং মেশিন ও ল্যাব পুড়ে যায়। সবকিছু পুড়ে গিয়ে ফিলিং সেকশন বন্ধ থাকায় 12 কর্মচারী বেকার জীবনযাপন করছে। প্রতিষ্ঠানটি আবারও চালু করতে বীমা কোম্পানির সদয় দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার স্টিকার ব্যবহার করা গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রোডে উত্তরা আজমপুর এলাকায় সকাল থেকে এই অভিযান পরিচালনা করে ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান ও উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম। এ সময় অভিযানে শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে পুলিশ, সাংবাদিক, সিটি কর্পোরেশন, বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি কোম্পানি, আইনজীবী ও চিকিৎসকের স্টিকার ব্যবহারকারী গাড়ি রয়েছে। পরবর্তীতে গাড়ি থেকে স্টিকার খুলে মামলা দেয়া হয়। জননেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী। তিনি মেহনতি ও পিছিয়ে পড়া 5 কোটি মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় এনেছেন বলে জানিয়েছেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। মহান মে দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া আঞ্চলিক কমিটি আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়াপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন বকুল ভূঁইয়া। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্প আকারে বাস্তবায়নের জন্য সম্ভাব্যতা যাচাইয়ে সঠিক তথ্য প্রদান প্রসঙ্গে বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ উজিরপুর উপজেলা শাখার সভাপতি প্রকাশ মজুমদার, সাধারণ সম্পাদক সঞ্জয় বারুই, জহর হাওলাদার, মনিকা বৈদ্য, সুনীল বালা সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, ন্যাশনাল কর্মসূচি সাথীকরণ চাই। উপজেলা পক্ষ থেকে সঠিক তথ্য সরবরাহ ও সাক্ষাৎকার দেওয়ার কথা বলেন তারা। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।